অন্নপূর্ণা ভান্ডারে 1 জুলাই থেকে সবাইকে টাকা দেওয়া হবে, এরকমটা কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। তো এই ভিডিওতে আমরা ইন ডিটেলে আলোচনা করছি এই যে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প 1 জুলাইয়ের টাকা পাওয়ার নিয়ে চূড়ান্ত আপডেট কি আছে, মানে ভেরিফিকেশন নিয়ে কি আপডেট আছে, স্ট্যাটাস কিভাবে চেক করতে পারবেন, কবে থেকে চেক করতে পারবেন এবং কারা 1 জুলাই টাকা পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করছি। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করে থাকেন এবং ইতিমধ্যে টাকা না পেয়ে থাকেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। প্রথমে যেটা বলবো যে 1 জুলাই কি অন্নপূর্ণা ভান্ডারের টাকা সবাই পাবেন, ভালো করে জানবেন। কারণ 1 জুলাই বা 1 জুলাই এখানে যে সবাইকে টাকা দেওয়া হবে সেটা নিয়ে কি আপডেট আছে। প্রথমত যারা প্রথম ধাপে সুযোগ পেয়েছেন, কি বলা হয়েছে, যারা আপনারা প্রথম ধাপে অ্যাপ্লাই করেছেন কিন্তু যে প্রথম দফার টাকাটা সেটা আপনারা পাননি, অর্থাৎ জুন মাসে আপনারা টাকা পাননি কিন্তু আবেদন করেছেন অনেক আগে, তারা কিন্তু জুলাই মাসের 1 তারিখ থেকে টাকাটা পেয়ে যাবেন, অসুবিধা হবে না। কিন্তু কারা টাকা পাবে না, যারা টাকা পাবে না তারা হয়তো দেরিতে ফর্ম ফিল আপ করেছে, মানে তারা জুন মাসের শেষের দিকে ফর্ম ফিল আপ করেছে, তারা কিন্তু টাকাটা 1 জুলাই নাও পেতে পারে, জুলাই মাসের শেষের দিকেও পেতে পারে, তাদেরকে অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে 1 জুলাই টাকা নিয়ে সম্পূর্ণ আপডেট। তাহলে আপনি কিভাবে আবেদন করেছেন সেটাও কিন্তু নির্ভর করছে যে আপনি 1 জুলাইতে টাকা পাবেন কি পাবেন না তার উপরে। মানে এখানে বলতে চাইছে যে যারা অনলাইনে আবেদন করেছেন তাদেরকে 1 জুলাইতে টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে 90% ক্ষেত্রে। কেন? এর পিছনে যুক্তি হচ্ছে যে অনলাইনে আবেদন করা মানে হচ্ছে সমস্ত তথ্য, আবেদনকারী সমস্ত তথ্য সরাসরি পোর্টালে জমা হয়েছে অটোমেটিক্যালি। মানে আপনি যখন অনলাইনে ফর্মটা ফিল আপ করেছেন অন্নপূর্ণা ভান্ডার স্পেশাল registry.wp.gov ওই পোর্টালে, তখন সরাসরি আপনি নিজেই অনলাইন পোর্টালে ডেটা এন্ট্রি করে দিয়েছেন। মানে অফিসকে আলাদা করে ডেটা এন্ট্রি করতে হচ্ছে না যারা অনলাইনে আবেদন করছেন তাদের ক্ষেত্রে। তাই তাদের দ্রুত ভেরিফিকেশন শুরু করা সম্ভব হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে অনলাইনে আবেদন করলে টাকা পাওয়ার সম্ভাবনাটা বেশি 1 জুলাই তারিখে। এবার দেখে নি যারা অফলাইনে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কি বলা হচ্ছে। যেহেতু অফলাইনে প্রচুর লোকজন আবেদন করেছে, তাই সরকারি অফিসে প্রচুর বিপুল সংখ্যক যে অফলাইন ফর্মটা সেই ফর্ম জমা পড়েছে। প্রতিটি ফর্ম আলাদা করে ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে সরকারি পোর্টালে। মানে এখানে ডাটা এন্ট্রি করতে হবে সরকারি আধিকারিকদের, যেটা সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে সরকারি কর্মীদের উপরে যেহেতু ডাটা এন্ট্রি করতে হচ্ছে তার জন্য অতিরিক্ত চাপ পড়ছে, তাই প্রক্রিয়া সময় সাপেক্ষ, অর্থাৎ টাইম লাগবে। তাহলে ভালো করে আপনি বুঝবেন, যদি আপনি অনলাইনে আবেদন করেন তাহলে এখানে সরকারি আধিকারিকদের ডাটা এন্ট্রি করতে হচ্ছে না, আপনি নিজেই ডাটা এন্ট্রি করে দিয়েছেন এবং সরকারি আধিকারিকদের কাজ হচ্ছে এবার ভেরিফিকেশন করা। তাই আপনি যদি অনলাইনে আবেদন করেন আপনার ভেরিফিকেশনটা তাড়াতাড়ি হবে, দ্রুত এগোবে। কিন্তু অফলাইনে আবেদন করলে অফলাইনে প্রথমত যে 13 পাতার ফর্মটা রয়েছে ওই ফর্মটা দেখে দেখে সরকারি কর্মীদের পোর্টালে ডাটা এন্ট্রি করতে হচ্ছে, যার জন্য এই ডাটা এন্ট্রি করার প্রসেসটা লম্বা সময়। তাই ডাটা এন্ট্রি করতে গিয়ে ভেরিফিকেশন করতে সময় লাগছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে 1 জুলাইতে এমন অনেক আবেদনকারীরা টাকা পাবে যারা অনলাইনে আবেদন করেছে, এবং অফলাইনে যারা আবেদন করেছেন তাদের কিছুটা আরো বেশি সময় লাগতে পারে। তাহলে আপনার আবেদন কারা যাচাই করছেন ভালো করে বুঝবেন। প্রথমত বিডিও অফিসে, তারপরে পঞ্চায়েত অফিসে, আবার পৌরসভা অফিসে। তাহলে বিডিও এবং পঞ্চায়েত, যদি আপনি গ্রাম এলাকায় থাকেন তাহলে প্রথমে পঞ্চায়েতে যাবে ফর্ম, তারপরে বিডিও যেতে পারে। যদি আপনি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়া থাকেন তাহলে আপনার ফর্মটা পৌরসভায় অফিসে থাকবে, সেখান থেকে যাচাই হবে। এই যাচাইগুলো হওয়ার পরে সরকারি আধিকারিকরা কি করবে, আপনার ডকুমেন্ট এবং সেই ফর্মটা সরকারি যে পোর্টাল আছে কম্পিউটারের পোর্টালে তারা তুলবে। তো সরকারি আধিকারিকদের আলাদা লগ ইন আইডি থাকে, তারা লগ ইন আইডি ব্যবহার করে আপনার সমস্ত তথ্য ফর্মে যেগুলো দিয়েছেন নাম, ঠিকানা, ভোটার আধার রিভিউ করছেন এবং সেগুলো পোর্টালে আপডেট করছেন বা ডাটা এন্ট্রির কাজ করছেন। তাহলে এটা হচ্ছে অফলাইনে জমা দেওয়ার পরে। তাহলে ভেরিফিকেশনের সময় 5টা প্রধান বিষয় যাচাই করছে সরকারি আধিকারিকরা। মানে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করুন অথবা আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করুন, আপনি যেভাবে ফর্ম জমা দেন সেটা কোনো ব্যাপার না, ভেরিফিকেশন তো সবার ক্ষেত্রেই হবে। তাই ওই ভেরিফিকেশন গুলো করার সময় সরকারি আধিকারিকরা যে 5টা জিনিসের উপরে বেশি নজর দিচ্ছে। 1 নম্বর হচ্ছে বয়স, অর্থাৎ আবেদনকারীর বয়স নির্ধারিত সীমার মধ্যে আছে কিনা। মানে অন্নপূর্ণা ভান্ডারে যে বয়সের সীমা, আপনার বয়স তার মধ্যে আছে কিনা, মানে 25 থেকে 60 বছরের মধ্যে আপনার বয়সটা আছে কিনা। 60 বছরের বেশি হলে কিন্তু আপনি পাবেন না, তারপরে আপনার বার্ধক্য ভাতা বা অন্যান্য ভাতা চালু হয়ে যাবে।
2 নম্বর দেখছে ভোটার কার্ডের তথ্য, ভোটার কার্ডের তথ্য সঠিক কিনা এবং আপনার ভোটার লিস্টে নাম আছে কিনা সেটাও দেখা হচ্ছে। তাহলে 2026-এর পরে এসআইআর হয়েছিল, 2026-এর পরে সেই এসআইআর ভোটার লিস্ট অনুযায়ী নামটা তারা কিন্তু ভোটার লিস্টে চেক করছে। 3 নম্বরে সরকারি চাকরি, আবেদনকারী কোনো সরকারি চাকরি করেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে ভেরিফিকেশন করার সময়। 4 নম্বরে যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে আয়কর বা ইনকাম ট্যাক্স, আবেদনকারী ইনকাম ট্যাক্স দেন কিনা সেটাও কিন্তু দেখা হচ্ছে। 5 নম্বরে আপনার সমস্ত ডকুমেন্ট, আপনি যে সমস্ত ডকুমেন্ট অফলাইনে জমা দিয়েছেন সেগুলো তো অবশ্যই যাচাই করবেই, কিন্তু অনলাইনে অনেকে যে ডকুমেন্ট গুলো যাচাই করেছেন, অনেকে ফ্রন্ট পেজ মানে আধার কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ দুটোই আপলোড করতে হবে, ভোটার কার্ডেরও তাই। কারণ যে অ্যাড্রেসটা সেটা তো ভোটার কার্ড বা আধার কার্ডের পেছনে লেখা থাকে। সেক্ষেত্রে অনেকে শুধুমাত্র সামনের পেজটা আপলোড করেছেন, তাদের ভেরিফিকেশন স্বাভাবিকভাবে ফেল হয়ে যাবে, কারণ ব্যাক সাইডটা পাবে না। এক্ষেত্রে যারা অনলাইনে সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে দুপাশের ছবি আপলোড করেছেন তাদের কোনো অসুবিধা নেই, নিশ্চিন্ত থাকুন, ভেরিফিকেশন হয়ে যাবে। কিন্তু যারা শুধুমাত্র একটা পেজের ছবি ফ্রন্ট পেজ অথবা শুধুমাত্র ব্যাক পেজের ছবি আপলোড করেছেন তাদের ভেরিফিকেশন ফেল হতে পারে। তাহলে এই 5টা জিনিস ভেরিফিকেশনের সময় দেখা হচ্ছে, আপনি মিলিয়ে নেবেন। যদি আপনার 5টা পয়েন্টই ঠিক থাকে তাহলে আপনি এখানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং আপনি একটু দেরি হোক বা তাড়াতাড়ি হোক টাকা পেয়ে যাবেন। এবার ভেরিফিকেশন কমপ্লিট হলে যে অনুমোদন বা অ্যাপ্রুভাল করছে তার 3টে ধাপ দেখুন। প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে ব্লক স্তরে ভেরিফিকেশন বা প্রাথমিক তথ্য দেওয়া হচ্ছে। আবেদন করার পরে সেটা ব্লক স্তরে প্রথম ভেরিফিকেশন হবে, তারপরে সেখান থেকে ভেরিফিকেশন পাস করলে ধাপ 2তে যায়, সেটা হচ্ছে জেলা স্তরে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়, সবকিছু ঠিক থাকলে ভেরিফিকেশন পাস হয়ে যায়। 3 নম্বরে গিয়ে উপভোক্তা তালিকায় নাম সংযুক্ত হয়, টাকা পাওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি, মানে 3 নম্বর ধাপে গিয়ে ফাইনাল লিস্টে টাকা পাওয়ার ফাইনাল লিস্টে আপনার নাম ওঠে। তাহলে আবেদন জমা করলেই অফলাইনে বা অনলাইনে 1 নম্বরে আপনার ভিডিও বা ব্লক স্তরে সেটা প্রাথমিক যাচাই হয়, 2 নম্বরে জেলা স্তরে সেটা যাচাই হয়, জেলা স্তরে যাচাই পাস করে গেলে অনুমোদন দেওয়া হয়ে যায়, ফাইনাল লিস্টে মানে টাকা যারা পাবে সেই লিস্টে আপনার নাম উঠে যায় এবং আপনি টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে 1 জুলাই কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন? শুধুমাত্র তারাই প্রথম ধাপে টাকা পাবেন যাদের আবেদন সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ আপনারা জুন মাসের আগে বা জুন মাসের মাঝামাঝি সময় 10 তারিখ পর্যন্ত আবেদন করেছেন, অনলাইন বা অফলাইন, তারা টাকা পেতে পারেন। সমস্ত ভেরিফিকেশন যারা সফলভাবে সাকসেস হয়েছে তারা এখানে টাকা পাবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত অনুমোদন দিয়ে দিয়েছে, অর্থাৎ যারা আবেদন করার পরে আপনার ফর্মটা অ্যাপ্রুভাল পেয়ে গেছে টাকা পাওয়ার জন্য, তারা কিন্তু এখানে 1 জুলাই টাকাটা পেয়ে যাবেন। এইবার যাদের টাকা আসতে দেরি হবে ভালো করে বুঝবেন। প্রথমত, আবেদন এখনো ভেরিফিকেশন পর্যায়ে আছে, আপনার আবেদন এখনো যদি ভেরিফিকেশন স্তরে থাকে, মানে ভেরিফিকেশন করছে এখন, সেটা কোনো স্ট্যাটাস নেই, মানে সাকসেস হচ্ছে না ফেইল হচ্ছে না, ভেরিফিকেশন চলছে, তারা পাবে না। 2 নম্বরে যাদের তথ্য যাচাই সম্পূর্ণ হয়নি বা পেন্ডিং আছে, মানে আপনার ডেটাগুলো বা ডকুমেন্টগুলো যাচাই এখনো হয়নি বা পেন্ডিং আছে, তারা পাবে না। এবং ডকুমেন্টে কোনো সমস্যা বা অমিল রয়েছে, অর্থাৎ আপনি যে ফর্মটা জমা দিয়েছেন সেই ডকুমেন্টের সঙ্গে কোনো সমস্যা হয়েছে, ডকুমেন্ট আপলোড করেছেন অনলাইন পোর্টালে সেটাই কোনো সমস্যা হয়েছে, তাহলে কিন্তু আপনি এখানে 1 জুলাই টাকাটা পাবেন না। পরবর্তী ধাপে কি হবে? ম্যানুয়াল ভেরিফিকেশন চলছে, প্রচুর আবেদন প্রক্রিয়াধীন, অর্থাৎ আন্ডার প্রসেসে আছে। ম্যানুয়ালি ভেরিফিকেশন মানে কি? এখানে বাড়ি বাড়ি গিয়ে সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে নিজেরা চেক করছে যে আপনি অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য যোগ্য কিনা। সেক্ষেত্রে যাদের বাড়ি যাচ্ছে চেক করার জন্য তাদের একটু দেরি হতে পারে টাকা ঢুকতে, এরকম অনেক খবর আছে যে বাড়ি বাড়ি গিয়ে সরকারি আধিকারিকরা ভেরিফিকেশন বা যাচাই করছে। তাহলে নতুন অনুমোদন আপনার এই যাচাইটা বা যে ম্যানুয়াল ভেরিফিকেশন যখন সফল হয়ে যাবে তখন আপনাকে নতুন ভাবে অ্যাপ্রুভাল দিয়ে দেবে যে আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য। তারপরে নতুন তালিকা প্রকাশ, অর্থাৎ যারা এখানে টাকা পাওয়ার জন্য যোগ্য তাদেরকে ফাইনাল লিস্টে নাম তুলবে, এরা টাকা পাবে এবং তার পরবর্তী কিস্তিতে টাকা, মানে ধাপে ধাপে সবার কাছে টাকা চলে আসবে, অর্থাৎ যাদের ফাইনাল লিস্টে নাম উঠবে তারা টাকাটা পেয়ে যাবে। তাহলে 1 নম্বরে ভেরিফিকেশন হচ্ছে, 2 নম্বরে ভেরিফিকেশন পাস করলে গিয়ে তারপরে তোমাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে। অ্যাপ্রুভাল দিচ্ছে কিসের জন্য? 3 নম্বরে যে এদের টাকা ঢুকবে ফাইনাল লিস্টে নাম তুলে দাও, এবং 4 নম্বরে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডেবিটের মাধ্যমে টাকাটা ঢুকে যাচ্ছে। তাহলে এই 4টে স্টেপের মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা ছাড়া হচ্ছে। তাহলে আবেদন করার পরে রিসিপ্ট কপি কি জমা দিতে হবে? অনেকে প্রশ্ন করছে, দাদা আমি অনলাইনে আবেদন করেছি এবং সেখান থেকে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেটা ডাউনলোড হয়েছে এবং পরবর্তীতে ফর্ম ডাউনলোড করার অপশন আছে, তাহলে অনলাইন থেকে যেই প্রিন্টটা বেরোলো ওটা কি আমাকে আবার জমা দিতে হবে কোনো অফিসে? এটা কিন্তু এই নিয়ম এলাকা ভেদে আলাদা। কিছু জায়গায় বলছে যে জমা নিচ্ছে, জমা দিতে হবে, আবার কিছু জায়গায় নিচ্ছে না। তবে সাধারণত
জমা দেওয়ার প্রয়োজন নেই, আবার কিছু জায়গায় নিচ্ছে। দেখুন, ভুল পথ হচ্ছে আপনি গুজবে কান দেবেন না। যদি আপনার এলাকায় জমা নেয় বা জমা নেবে না, নিচ্ছে না, সেটা কিভাবে জানবেন? তো আপনার এলাকায় অফিস তো একটাই আছে, ব্লক অফিস বা পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস, যে কোনো একটা আছে, ওখানে গিয়ে খোঁজ নিতে হবে। কি বলা আছে? অন্যের কথা বা গুজব না শুনে শুধুমাত্র আপনার এলাকার নির্দেশটা অনুসরণ করুন, কারণ প্রত্যেক এলাকার নির্দেশ আলাদা আলাদা হতে পারে। আপনি যদি পঞ্চায়েত এরিয়া থাকেন বা বিডিও এরিয়া থাকেন, সেই পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে খোঁজ নিন যে অনলাইনে জমা দেওয়ার পরে বা অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে আপনাকে আলাদা করে অফিসে গিয়ে সেই রিসিভ কপি জমা দিতে হবে কিনা। আর যদি পৌরসভা এলাকায় থাকেন তাহলে সেখানে কেউ খোঁজ নিতে পারেন। তবে 90% ক্ষেত্রে অনলাইনে আবেদন করার পরে অফলাইনে জমা দেওয়ার প্রয়োজন নেই। আবার কিছু জায়গায় নিতে পারে, অনেকে আমাকে পার্সোনালি বলেছে। তাহলে এই ভিডিওতে আমি সতর্কবার্তা দিয়েছি, স্ট্যাটাস চেকের জন্য ভুয়ো লিঙ্ক থেকে সাবধান। এখনো পর্যন্ত অনলাইনে স্ট্যাটাস চেক করার কোনো অপশন দেয়নি, অর্থাৎ সাধারণ মানুষরা অনলাইনে স্ট্যাটাস এখন চেক করতে পারবেন না। বর্তমানে সাধারণ মানুষের জন্য কোনো অফিসিয়াল অনলাইন স্ট্যাটাস চেক লিঙ্ক চালু নেই। সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব বা ফেসবুকের কথা যদি বলি, তাহলে সেখানে কিন্তু অনেক থার্ড পার্টি লিঙ্ক ঘোরাঘুরি করছে। ওই সমস্ত লিঙ্কে ক্লিক করবেন না। আপনার ব্যক্তিগত তথ্য যেমন আধার, ফোন নাম্বার অচেনা পোর্টালে শেয়ার করবেন না, অচেনা পোর্টালে এন্ট্রি করবেন না, তাহলে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। এখন কোনো লিঙ্কে ক্লিক করবেন না। তাহলে আপনি যদি এখন বর্তমানে এই সময় দাঁড়িয়ে স্ট্যাটাস জানতে চান, তাহলে কি করতে পারেন? সরাসরি আপনি যোগাযোগ করতে পারেন আপনার যে বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস বা আপনার মিউনিসিপ্যালিটিতে, ঠিক আছে? কিন্তু বর্তমানে সরকারি আধিকারিকরা একমাত্র জানতে পারবে যে আপনার আবেদনের স্ট্যাটাসটা চেক করার উপায়টা কি, বা তারাই দেখতে পারবে। আমরা বা আপনারা দেখতে পারবো না এখন বর্তমানে, ঠিক আছে? আধিকারিকদের চেক করতে দিন, মানে সরকারি যে আধিকারিক আছে ওনারা নিজেদের সুরক্ষিত লগ ইন পোর্টাল থেকে আপনার আবেদন পেন্ডিং আছে কিনা বা অনুমোদিত হয়েছে কিনা তা দেখে বলতে পারবেন। তবে এটা সবাই বলবে না, যারা মোটামুটি একটু ভালো ব্যবহার করে মানুষের সঙ্গে, কারণ সরকারি আধিকারিকরা তো তারা চাইলে বলবে, না চাইলে বলবে না, বা নাও দেখতে পারে তারা, ঠিক আছে? তাহলে 4টে গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখবেন। 1 নম্বরে ভেরিফিকেশন সময় সাপেক্ষ, বিশেষ করে অফলাইনে আবেদনের ক্ষেত্রে প্রক্রিয়াটি ধাপে ধাপে একটু স্লোলি এগোচ্ছে, কারণ প্রচুর ফর্ম জমা পড়েছে, সেগুলো ডাটা এন্ট্রি করতে সময় লাগছে, তারপরে গিয়ে ভেরিফিকেশন। 2 নম্বরে 1 জুলাই শুধুমাত্র প্রথম ধাপ, যারা টাকা পাবেন না তাদের আবেদন বাতিল হয়নি, তারা পরবর্তী পর্যায়ে টাকাটা পেয়ে যাবেন। মানে 1 জুলাই আপনি টাকা পাননি মানে আপনি টাকা পাবেনই না, আপনার আবেদন বাতিল, এরকমটা ভাবার কোনো কারণ নেই। 1 জুলাই প্রথম ধাপে টাকা দেওয়া হবে জুলাই মাসের, এবং সারা জুলাই মাস ধরে টাকা ঢুকবে। তাহলে 1 জুলাই যদি আপনার টাকা না ঢোকে, পরবর্তীতে সারা জুলাই মাস ধরে যে কোনো সময় আপনার টাকাটা ঢুকতে পারে। তাহলে আবেদন বাতিল হয়ে গেছে এরকমটা ফালতু ফালতু মনে করবেন না বা আতঙ্কিত হবেন না, ঠিক আছে? এরপর দেখুন, ভুয়ো লিঙ্ক এড়িয়ে চলবেন। বর্তমানে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস চেক করার নাম করে অনলাইন লিঙ্ক চালু হয়েছে। সেই সমস্ত লিঙ্কে ক্লিক করবেন না, কোনো তথ্য দেবেন না, সেগুলো কিন্তু ফেক বা ফ্রড হতে পারে বা স্ক্যাম হতে পারে আপনার সঙ্গে। সঠিক তথ্যে ভরসা রাখুন। স্ট্যাটাস জানতে শুধুমাত্র আপনার পঞ্চায়েত বা বিডিও অফিসের সাথে বর্তমানে যোগাযোগ করতে পারেন। তারা যদি চায় বা পারে তাহলে একমাত্র তারাই দেখতে পারে, আদারওয়াইজ সাধারণ মানুষ এখন দেখতে পারবে না। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ আপডেট। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট ডাউন করুন। আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পেয়েছেন কিনা আমাদেরকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ, দেখা হয় পরবর্তী ভিডিওতে।